সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই দেখো এখানে ফুলগুলো খুলে ফেলছি। একটা দিদিভাই কমেন্ট করেছে এতদিন হলো ফুলগুলোকে খুলছো না। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ আমি সত্যিই ভুলে গেছিলাম। এত কাজের চাপ, এত প্রেশার না, তাই ফুলগুলো ফেলতেই ভুলে গেছিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তোমার কথা শুনে আজকে দেখো এই ফুলগুলো ফেলে দিচ্ছি আর কি। ফুলগুলো একদমই খারাপ হয়ে গেছিলো সেই জন্য। তো চলো ফুলগুলো এখানে ঠাকুরের ফুল টুল ফেলানো হয়, এই জায়গাটাতেই ফেললাম আর কি, যেহেতু ঠাকুরের জিনিস আর কি। আর এই দেখো কত বড় বড় পাতা আমার শ্বশুরমশাই এনে লাগিয়েছে। মানে কি বলবো, পাতাগুলো কি পাতা জানি না, গাছ বেয়ে বেয়ে উঠবে, একদম বড় মাপের একটা পাতা। তো পুরো বাড়িটা আর কি জঙ্গলের পরিণত হয়েছে, কিন্তু ভালো লাগে। প্রত্যেকটা গাছ আছে, লঙ্কা গাছ যেমন, এই গাছ সেই গাছ, কত রকমের গাছ আছে। তো আজকে সকাল সকাল ভীষণই হাওয়া বাইরে, ওই দেখতে পাচ্ছ। আর আমাদের দোকানের জানালাটা খুলে দিলাম, দোকান বলছি, আমাদের ঘরের জানালাটা খুলে দিলাম। আর হ্যাঁ, সকাল সকাল এমন একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা দেখে তোমরাও চমকে যাবে, যে টিনের ঘরে এত একটা দামি কি জিনিস লাগানো হচ্ছে। এইটা দেখে তোমরা তো চমকে যাবেই। এটার ইয়েটা আমি রাতের বেলা তোমাদেরকে বোঝাতে পারবো, আপাতত দেখে নাও। এটা একটা হ্যালোজেন লাইট। ভীষণই মানে কি বলবো, অনেক দিন থেকে আনি বলে আনাই হয় না, যেটা কিনা ওই বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, বড় বড় অনুষ্ঠানে দেখা যায় যে এই জিনিসটা। তো আমার বর অনেক বুদ্ধি করে এই জিনিসটা করছে। তো এটার ব্যাপারে আমি বিকেলে অবশ্যই তোমাদেরকে বলবো। তোমরা আপাতত দর্শক সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনেকের জায়গাতে দেখছি যে ঝড় হয়েছে, বিশাল বৃষ্টি, পুরো বন্যা হয়ে গেছে। তো খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের এখানে সেরকম একটা ঝড় ঠড় হয়নি খুব একটা। কালকে অল্প স্বল্প হাওয়া উঠেছিল, কিন্তু সেরকম একটা ঝড় হয়নি। তো কিন্তু কলকাতার এদিকে দেখেছি একদম বন্যা হয়ে গেছে পুরো। তো সবাই সাবধানে থেকো। আর যদি আগেই কোনো অ্যাডভান্স কোনো খবর পাও যে বন্যা হবে বা কিছু, তো এরকম একটা সুরক্ষিত জায়গায় সবাই চলে যেও। হ্যাঁ, একটু সাবধানে থেকো, কারণ বাচ্চা কাচ্চা নিয়েই হচ্ছে সমস্যা। আমাদের নিজেদের জীবন কি বলো, কিন্তু বাচ্চাদের জীবনই হচ্ছে সব থেকে বড়। সবার বাড়িতেই বাচ্চা কাচ্চা থাকে। তো বাচ্চাদেরকে সাবধানে রেখো, তাদের কথা মাথায় রেখে অ্যাডভান্স যদি কোনো আভাস পাও যে বন্যা হবে বা কিছু, বলেই তো দেওয়া হয়। তো সেই জন্য তোমরা বাচ্চাদেরকে নিয়ে আগে সেফ থেকো। তো চলো সকালটা শুরু করলাম। আমাদের ধান কাটা হয়ে গেছে। কানের পরিনি, লাইভ করি, কানের 14 বার পাল্টাই, কানেরটা পরিনি কেমন লাগছে। তো অনেকদিন পর পিছনে এসে কথা বলছি। এইমাত্র তোমরা দেখতে পারলে একটা সুন্দর জিনিস এনেছে, যেটা কিনা খুব দরকার একটা লাইভ ভিডিওর জন্য। তো এই প্রথম বলতে পারো আমাদের বিজনেসের থেকে একটা ছোট্ট ইনভেস্টমেন্ট ওই লাইটে দেওয়া হলো। তারপরে ও বলেছে একটুখানি ম্যাট পাতবে, শাড়িগুলো ভাঁজ করতে ভীষণ অসুবিধা হয়, তো দেখা যাক কী করে। তো ভীষণই ভালো লাগছে, লাইটটা একদম পুরো ভালোভাবে পড়ছে, যাতে তোমরা কালার বুঝতে তোমাদের অসুবিধা না হয়। কালকে সিল্কের লাইভে 2-3টে শাড়ি বাদ দিয়ে সব শাড়ি সোল্ড হয়ে গেছে সিল্ক কালেকশন, যেগুলো কাতান সিল্ক। তো নেক্সট টাইম আমি আরও কাতান সিল্ক আনবো। কেন বলো তো, কাতান সিল্কগুলো ভীষণ কম দামে ভালো মানের শাড়ি, সেই জন্য হয়তো অনেকে, একজন তো 3টা করে শাড়ি নিয়েছে, একজন 2-3টে করে। তো তোমরাও যারা আমার ইউটিউব ফ্যামিলিতে আছো, অবশ্যই আমার বুকিং নাম্বার 7908470107। আমি এপি ব্লগস চ্যানেলেই লাইভ করি, সেখানে এসে দেখে তোমরা শাড়ি কিনতে পারো। তো চলো এখন হচ্ছে খাবার দাবার বানাবো। সকালের খাবার দাবার এখনও হয়নি, এগুলো বানাবো। কাকিমা চলে এসছে, আয়ুষকে ডাকি, আয়ুষকে ওষুধ খাওয়াবো। তো সকালবেলা উঠে ওই ঘরটাই আগে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ বুকিং হচ্ছে সকালবেলা, একটা কাজ যেহেতু, তাই না? এটাও তো একটা দোকানের মতো। তো চলো এবারে বাকি যে কাজগুলো সংসারের শুরু হয়, সেই কাজগুলো দিয়েই শুরু করি। এই তো ঘর দুয়ার ঝাড় দিয়ে দিলাম, এবারে হচ্ছে জায়গাটা মুছে নেব। আর কাকিমা ওইদিকে বাসন মাজছে। আর আমাদের আজকে টিনও ভেঙে গেছে বাথরুমের, ওই যে পেয়ারা গাছের সামনে যে বাথরুমের টিনটা, সেটা কালকে এমন ঝড় দিয়েছে ভেঙে গেছে। কাকিমা ওই বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রেখেছে। আসলে ওটা ছাড়া না খুব অসুবিধা হয়ে যায়, ওটাকে আবার ঠিক করতে হবে। আর ওই যে মাথার উপর বেডশিটটা দেখতে পাচ্ছ, সেটাও হাওয়াতে খুলে গেছে। কালকে কিন্তু আমাদের এখানেও হাওয়া দিয়েছে অনেক। হয়তো সেরকম একটা খুব ঘোড়ো ঝড় হয়নি, কিন্তু বেশ ভালোই এমন হাওয়া দিয়েছে, অনেক কিছুই ভেঙে গেছে আর কি। তো যাই হোক, ঠাকুরের কৃপায় হয়তো সেরকম একটা আসেনি আমাদের এদিকে ঝড়। কাকিমার ওই যে ফোন আসলো, তাই কাকিমা ফোন ধরতে গেল আর কি। তো
তো চলো এখন বসিয়ে দেবো দুধ। দেখো এই বোতলটায় দুধ ছিল 1 কেজির মতন। আসলে যে দার্জিলিং যাওয়ার সময় দুধ আমাদের অনেক দিন দেয়নি, তো সেই জন্য সেটা 1 কেজি করে দিয়েই আমাদের সংশোধন করছে। কারণ মানে মাসের হিসেব করা হয়, তো সেই জন্য আর কি। কিন্তু 1 কেজি দুধ দিলে আমাদের কিন্তু অনেকটাই বেশি হয়। তো করব এখন হচ্ছে দুধ চা। দুধ চা খাওয়া তো ছেড়েই দিয়েছিলাম, এই দার্জিলিং থেকে আসার পর আবার দুধ চা খাওয়ার খুব মন চায় জানো তো। তো সেটা আবার এই সকাল সকাল দুধ চা করে নিয়ে, চা পাতা শেষ হয়ে গেছিলো, তাই বোতলে ভরে ঢুকিয়ে রাখলাম। আর এই যে তোমাদের সামনে কালকে আমি দই পেতেছিলাম, দেখো দইটা কত সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গেছে। তো আরেকটা দিন গেলে আরও একটু শক্ত হবে, সেটাই দেখলাম। তো দেখি চা বানাতে গিয়ে ডিব্বাতে চিনিও নেই, তাই ভাবলাম চলো চিনিটাও ঢুকিয়ে দিই। এই অল্প অল্প করে ঢুকিয়ে রাখি, আর কিছু চিনি আমি প্যাকেটে রেখে দিই। তো একটু হলেও রেখে দিই, কী হয় বলো তো, যখন থাকে না ওইটুকুই কাজে লাগে। আর যখন একবারে ঢুকিয়ে দিই তখন কিন্তু একবারেই সব শেষ হয়ে যায়। না সেটা কথা না, একবারেই তো যেই টাইমে চিনি শেষ হয় ওই টাইমেই শেষ হয়। কিন্তু কি বলো তো, একটুখানি রেখে দিলে না, ওই যখন খুব দরকার তখন পাওয়া যায় আর কি। আর একবারে ঢুকিয়ে রাখলে সেটা একবারেই শেষ হয়ে যায়, এবারে আমার যেটা মনে হয়। তো চলো এবার হচ্ছে আয়ুষের পাপাকে দিয়ে দেবো দুধ, আর আমাদের জন্য করে নেব চা। আমাদের ছোট্ট দোকানটা দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেছে। 13টা থেকে 14টা লাইভ করা হয়েছে। এই 14টা লাইভে আমরা অনেক ভালোবাসা পেয়েছি বন্ধুরা। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে এখনও দোকানে সেরকম আমরা কাজ করছি না, কারণ খুব ভয় লাগছে যে যদি, বুঝতেই পারছো মুখের কথা মুখেই যেন থাকে আমার, নতুন করে কিছু করতে খুব ভয় হয়, সেই জন্যই ভয় পাচ্ছিলাম। তো আস্তে আস্তে দেখি একটু একটু করে সাহস করে একটু করে দোকানটাকে একটু সুন্দর করার চেষ্টা করব। বারবার দোকান বলে ফেলি, এটা একটা ঘরের মতনই। তো ওই শাড়ি রাখা হয় জন্যই আমি দোকান বলছি। তো ওই জায়গাটাকে একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে উঠতে হবে আমাদের আস্তে আস্তে, কারণ লোকজন ঢুকলে নিজেদেরই কেমন লাগবে। তো তাই ভাবছি যে লোকজন আসার মতন দোকানটাকে করতে হবে। তো চলো এখন সবাই মিলে আমরা চা খাবো। এখানে বাবা বসে আছে, আমি আর কাকিমা সবাই মিলে চা খাবো। সকালের চাটা আমিই করি, আমি কিছু বাসি কাজ ছাড়ি আর কাকিমা কিছু বাসি কাজ করে, দুজনে মিলে করে কাকিমা ওইদিকে বাসন ধুতে ধুতে আমি এদিকে চা করে নিই, ব্যাস হয়ে যায়। দুজনে মিলে কাজ করলে অনেক কাজটা এগিয়ে যায়। চলো চলো ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতের মারটা সেঁকে নিচ্ছি। কাকিমার কথা শুনলে হাসি পায়, বলে বৌমা আমি বালতিতে কিছুতেই মার শেখতে পারি না। একদিন জানো তো ট্রাইও করেছিল বালতিতে মার শেখা, একদম বালতি ঠালতি নিয়ে উল্টে পড়েছে। তারপর থেকে আর কাকিমাকে দেই না, বলি না যে তুমি মার শেখো, আমিই শিখি। তো ভাতের মাঠটা শেখে একটুখানি সময় বার করলাম নিজের জন্য। আসলে নিজের জন্য এক ফোঁটাও সময় বার করা হয় না, সারাদিনে এত ব্যস্ত। সবাই কত সুন্দর জানো তো, মানে এত গরমে মাচার মধ্যে বসে গল্প করে, আড্ডা দেয়, মজা করে। মানে আমাদের জায়ের কথা বলি, কত কত যা আছে, কিন্তু আমি এক ফোঁটাও সময় বার করে ঘর থেকে বার হতে পারি না। তো যাই হোক, সেদিন একটুখানি বার হয়েছিলাম। তো আজকে ভাবলাম চলো আমার জন্য একটু সময় বার করে এই কাঁচা মিঠা আমটা কাটি। এটা হচ্ছে আমাকে ছন্দা দিয়েছিল, বলেছিল দিদি খেয়ে দেখো আমটা খুব স্বাদ। তো সত্যি দুর্দান্ত খেতে ছিল। তো যাই হোক আমটাম খাওয়া হয়ে গেছে, ওইদিকে ভাত হয়ে গেছে। তো কাকিমার ডাল বসালো, আজকে কাকিমাকে রান্না করতে দিয়েছি, বলেছি আজকে তুমি রান্না করো, আমি এদিকে ঘরের কাজগুলো সারি। জানো তো আজকে ভেবেছিলাম ঘর ঝাড়বো, কিন্তু হঠাৎ তারপর যখন বারটা দেখি, ও বাবা আজকে মঙ্গলবার, আজকে ঘর ঝাড়া যাবে না। তো একবার যখন মনস্থির করেই ফেলেছিলাম ঘর ঝাড়বো, তো সেই জন্য না মানে ভাবলাম যে ঘর যখন ঝাড়া হবে না, কিছু একটা করি। তো তখন ভাবলাম চলো আজকে সমস্ত জিনিস মোছা গোছা করে নিই, কালকে ঝাড়বো আর কি। মানে এই প্ল্যান করেছি, যেহেতু মঙ্গলবার ঝাড়া ঠাড়া তো যাবে না, তাই ভাবলাম এই যে গ্লাসগুলো দেখো কত শখ করে বানিয়েছিলাম ইউটিউবের পেমেন্টে। এই ঘরটা করার সময় যখন এই স্লাইডারগুলো দেই আর কি, অনেকে বলেছিল এই ঘরটার সাথে একদমই মানানসই নয়, কিন্তু আমার তো একটা ইচ্ছে ছিল যে না আমি স্লাইডারের জানালা দেবো, সবাইকে দেখি স্লাইডারের জানালা দিতে, সেই জন্য আমিও দিয়েছিলাম আর কি। তো বেশ ভালো লেগেছিলো দেওয়ার পর। তারপরে অনেকে বলেছে যে না বেশ ভালো লাগছে এখন। আসলে আমার ঘরের ভেতরে যারা ঢুকে তারা ভাবে এটা ছাদ ঢালাই ঘর, আর বাইরের থেকে উপরে টিন দেখে তখন বলে আরে টিনের ঘরে ভেতরের ঘরটা এত সুন্দর। অনেকেই বলছিল, বলে ভিতরটা একদম ছাদের ঘরের মতন হয়েছে তোমার। যে জিনিসগুলো দেখবে একটু ভালোবাসার, যেই জিনিসগুলো দেখবে একটু কষ্টের পরিশ্রমের টাকায় করেছো, সেই জিনিসগুলোর প্রতি মায়া যেন একটু বেশি বেড়ে যায়, তাই না বলো? যেমন বাচ্চা কাচ্চাও তো আমরা কত কষ্টে মানুষ করি, কত ভালোবাসি তাদেরকে, তাদের প্রতি একটা ভালোবাসাই জন্মে যায়। ঠিক তেমনই এই যে ঘরটা দেখতে পাচ্ছ, সেটাও আমার একটা বাচ্চার মতন। আমি কোনোদিনও ভাবিনি যে আমার এত সুন্দর একটা ঘর হবে, সত্যিই কোনোদিনও ভাবিনি। তারপরেও যে আমি এত সুন্দর একটা ঘর দিতে পেরেছি, আর সেই ঘরটার প্রতি মায়া থাকবে না তা কখনো হয়? তাই সব সময় চেষ্টা করি ঘরটাকে যতটা সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেরকমভাবেই চেষ্টা করি। আর আমি কিন্তু বাইরে কথা বলছি, তার জন্য
খুব তোমরা পাখির ডাকের আওয়াজ পাবে, অনেক রকম পোকামাকড়ের আওয়াজ পাবে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, সেটাও শুনতে অনেক সময় ভালো লাগে। আর এই যে এইদিকে দেখো বক্সটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে যত আমার ঠাকুর আছে, যত ধরনের ঠাকুর আমি এই জায়গাটাতে রেখে দিই। আমার খুব ভালো লাগে, তাদেরকে সন্ধেবেলায় আমি সন্ধেবাতি দিই। তো এই দেখো সমস্ত ধরনের ঠাকুর আমার এই জায়গাটায় পেয়ে যাবে। আর এটা একটু ধুলো ধুলো হয়ে গেছে, তাই একটা শুকনো ন্যাকড়া দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন ন্যাকড়া দিয়ে আমি দেখো ভালো করে জায়গাটা মুছে পরিষ্কার করে নিলাম। আজকে কাকিমাকে রান্না করতে দিয়েছি, কাকিমাকে বলেছি তুমি আজকে নিরামিষ দিনটা রান্না করো। আসলে রান্না করতে গেলে না এই দিকের কাজগুলো হয় না, তো সেই জন্য ভাবলাম তো চলো একটু জল পড়েছে, জায়গাটা মুছে নিলাম। তো চলো, এই যে দেখতে পাচ্ছ ফুলের তোড়াটা, মানে আজকে বোধহয় আমার সময় বেশি হয়েছে, আমি নিজেও মানে ভাবছি যে আরে আমি তো এগুলো করার সময় পাই না। তারপরেও মনে হলো যে এই বোতলটাকে একটুখানি কালার করে ডেকোরেশন করি, তো একটুখানি গ্রিন কালার করে দিচ্ছি, দেখা যাক পরবর্তীতে এটা কি হয়। আসলে ব্রাশটা পরবর্তীতে না এই কালারটা করে যখন শুকোতে দেবো, পরে ব্রাশটাই খারাপ হয়ে যায় জানো তো। তো পুরো বোতলটা সবুজ করে ফেলেছি, এটাকে একটু শুকোতে দিয়ে তারপরে এটার উপর ডিজাইন করব। তো ডিজাইন করব করে ব্রাশটা আর ধুয়ে রাখিনি, ব্রাশটা ওইভাবেই রেখেছিলাম, তারপরে ব্রাশটা একদম ঠটঠটা লেগে গেছে, কাঠের মতন শক্ত, পরে আর ডিজাইনটাই করতে পারলাম না। কী হয় বলো তো, এই যে ড্রেসিং টেবিল এখন সপ্তাহে হয়তো একদিন পরিষ্কার করা হয়, মানে এরকম করে পরিষ্কার করে মোছা হয়। আর আগে যখন আয়ুষ পাপা আমার হয়নি, বা আয়ুষ যখন হয়নি, তোমরা বিশ্বাস করবে না, আমার তো সেরকম একটা কাজ ছিল না, শুধু রান্নাবান্না ছিল। তখন সবাই একসাথে খেতাম, রান্নাবান্না একসাথে হতো। ওই শাশুড়ি মা সব রেডি মানে করে দিয়ে যেত, মানে কী রান্না হবে সব বলে যেত, আমার মাথাতে কোনো চাপ ছিল না যে কী রান্না করতে হবে। সেন্টারে তো চাকরি করে শাশুড়ি মা, জানোই তোমরা। তো তখন আর কি সব এরকম করে বলে দিয়ে যেত, আর ওইভাবেই রান্নাবান্নাগুলো করতাম। আর খুব তাড়াতাড়ি হতো, আর সেরকম একটা কাজ ছিল না, ছোট্ট একটা ঘর ছিল, কতক্ষণই লাগতো। আর তখন এই যে ড্রেসিং টেবিল মোছা, ড্রেসিং টেবিল বারবার মুছতাম, মোছা শোকেস বারবার মুছতাম, এক ফোঁটাও ঘরে ধুলো জমতেই দিতাম না। আর এখন সপ্তাহে 1-2 দিন টাইম পাই, তারপরেও তো ধুলো জমে থাকে, এত গ্রামের বাড়ি বুঝতে পারছো। তো যাই হোক বন্ধুরা, কাজ করতে করতে জানো তো আমার হাত থেকে আজকে 2বার সিঁদুর পড়ে যায়। এই সিঁদুর পড়া নিয়ে আমাকে আয়ুষের বাবা খুব টিটকারি পাচ্ছে, খুব খারাপ খারাপ কথা বলছে, মানে ইয়ার্কি করছে যে আজকে আমার এই সেই অমঙ্গল হ্যান ত্যান অনেক কিছু বলছে। আর আমার শুনে এত খারাপ লাগছে যে আমার হাত থেকে কোনো দিন সিঁদুর পড়ে না, সেই সিঁদুর আজকে হঠাৎ করে কীভাবে পড়ে গেল, দুবার করে পড়েছে। তো খুব খারাপ লাগছে। এই যে একটু আগে একটা পার্সেল নিয়ে আসলো, আর আবার একটু পরে আবার কোচবিহার যাবে পার্সেল আনতে। তো তারপরে আমি নিজেই মনে মনে ভাবছি যে আজকে পার্সেল আনতে যখন সকালে একাই গেছে, কিন্তু বিকালবেলা যে যখন যাবে তখন আমি ওর সাথে যাব, আমি একা যেতে দিব না। মানে একটা মনের মধ্যে কেমন যেন একটা ভয় ধরে গেছে। আর ও আমাকে এত টিটকারি পাচ্ছিল না, মানে কি বলবো। তো সবাইকে বললাম ব্যাপারটা, খুব খারাপ লাগছে, সবাই বলছে ভালো না সিঁদুর পরা হ্যান ত্যান। আমার যেন তো খুব খারাপ লাগছিল যে কাজ করতে করতে সিঁদুরটা হাত থেকে পড়ে গেল। তো কি করব, এটা তো আর আমি ইচ্ছে করে ফেলিনি, তাই না বলো। আর তো চলো, সমস্ত ঘর আমি আজকে পুরো মুছেই ক্লিন করছি, কারণ ঝাড়া যাবে না সেই জন্য। তো আজকে যেহেতু ঘর ঝাড়েনি, আমি ঘর ঝাড়লে আজকে বেডশিটটা তুলে দিতাম। তো কালকে ঘর ঝাড়বো, আবার উপরে ধুলাগুলো কিন্তু এই বেডশিটের মধ্যে পড়বে, তো সেই জন্য এই বেডশিটটাই আজকে পেতে দিচ্ছি। এটা খুব একটা নোংরা হয়নি, ওই দার্জিলিং থেকে আসার পরই পাতা হয়েছিল, তো খুব একটা নোংরা হয়নি। কিন্তু কালকে ঘর ঠর ঝাড়লে এই বেডশিটটা আমি পরিষ্কার করে তুলে ফেলবো, আজকে আর বেডশিটটা তুললাম না। তো মোটামুটি আমার ঘর ঝাড়ার কাজ হয়েই গেছে, মানে ঘর পরিষ্কার হয়ে গেছে, খালি ঝাড়াঝাড়িটা করলে আমার ঘর দুয়ার পরিষ্কার হয়ে যাবে। তো আজকে যেহেতু আর ঝাড়া যাবে না, সেই জন্য আর ওই দিকটা ভাবলাম না। তো চলো, আজকে আমাকে আবার তাড়াতাড়ি করে তাহলে বেরোতে হবে ওর সাথে। ওকে কিন্তু বলিনি যে আমি তোমার সাথে যাবো, ও জানে যে ও একাই যাবে, ঠিক যাওয়ার মোমেন্টে বলবো আমিও যাব। কারণ এখন থেকে যদি বলিও আমাকে ডিরেক্ট না করে দেবে, কারণ ও চায় না যে ওইখানে গিয়ে না খুব মানে বাজারের ভিতরে কুরিয়ার অফিস, তো সেখানে খুব ছেলেবেলের আড্ডা থাকে, খুব মানে কি বলবো। তবুও ওকে আজকে আমি একা যেতে দেবো না, মানে এটা যখন ভেবে রেখেছি দেবো না, তো একা যেতে দেবোই না। ঠিক মোমেন্টে বলবো যে আমি যাবো আর কি। কীভাবে ওর সাথে যাওয়া যায় এইটাই জানো তো আমার মাথায় চলছিল। হঠাৎ করে বললে আমি বকা খাবো আমি নিজেও জানি, তো সেই জন্য আমার মাথায় চলছিল কীভাবে প্ল্যান করা যায়। তো তারপরে ভাবলাম চলো আমি একটা কিছুর কেনার বাহানা দিই, যে আমি একটা কিছু কিনতে যাব। তো সেটা কিনতে গেলে তাহলে বলবে যে ঠিক আছে চলো, তাহলে যদি কেনার কথা না বলি তাহলে কিন্তু নেবেই না। মানে এই যে শয়তানি প্ল্যানগুলো আমার মাথাতে চলছিল, যে আমি যখন ঠিক করেছি আজকে ওকে একা যেতে দেবো না, তো সেই জন্য শয়তানি প্ল্যানগুলো মাথার মধ্যে আমার চলছিল। এটা প্রত্যেকটা বইয়েরই থাকে, তাই না বলো, যে কিছু শয়তানি প্ল্যান মাথার মধ্যে থাকে, তবে সেই শয়তানি কাউকে ক্ষতি করবে না। চলো, বাকি যেই কাজগুলো আছে সেগুলো করছি। কাকিমা ওইদিকে রান্নার দিকটা সামলাচ্ছে, আর আজকে আমি এদিকে ঘরের দিকটা সামলে নিচ্ছি। আর এই হচ্ছে আমার আয়ুষ বাবার ওষুধের ট্রলি, এটাকেও একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম আর কি। এটার মধ্যে প্রচুর ওষুধ আছে, আর 2 মাসের ওষুধ আছে আর কি। তো ঘর দুয়ার গোছানি হয়ে গেল, এবারে এই যে দরজাটাকেও একটু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। এই দরজার মধ্যেও কিন্তু ভীষণ পরিমাণে ধুলো জমে থাকে।
রান্নাঘরে ঢুকে দেখলাম কাকিমার রান্নাবান্না শেষ, কাকিমা বাসন নিয়ে কলের বেরিয়েছে। তো এবারে রান্নাঘরের দরজাটাও একটু ভালো করে মুছে নিচ্ছে। ও বাবা, রান্নাঘরের মুছতে মুছতে হঠাৎ মেঘ গর্জন দিচ্ছে, তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসলাম কাপড় চোপড়গুলো তুলতে, কারণ ওই দেখো আকাশের অবস্থা, কোন সময় যেন বৃষ্টি আসে। এগুলো সকালে মেলে দেওয়া কাপড়, এগুলো যদি এখন না নেওয়া হয় এগুলো পুরো ভিজে যাবে। পুরো আকাশ একদম মেঘ মেঘ হয়ে গেছে, বৃষ্টি আসবে বোধহয় আজকেও, আবার বোধহয় না আসবেই। তো চলো কাপড়গুলো নিয়ে আসলাম। এগুলো হচ্ছে কালকের ধোয়া কাপড়, কাকিমা ধুয়েছিল, আজকে সকালে এসে মেলে দিয়েছে, শুকিয়েও গেছে, কারণ যে রোদের তাপ। আয়ুষটাই মাত্র স্নান করলো। আয়ুষ, আয়ুষ ভাত খাবি তো, আয় আয়। বাজে এখন 2টো, তো এখন ভাত দিব আর কি। তো চলো কাপড়গুলো তাড়াতাড়ি ভাঁজ করে একবারে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে বেরিয়ে আসি। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, আজকে আমি রান্না করিনি, আজকে কাকিমা রান্না করেছে। কি রান্না করেছে কাকিমা স্পেশাল দেখাবো। কি পটল ভাজি, মুগ ডাল আর শাকের ভাজা। চলো কাকিমা 3টে রান্না করেছে। আর আমাদের কালকে মাছের ঝোল আছে, ওগুলো তো আর আমরা খাবো না, এটা কাকিমা খাবে, কাকিমার তো নিরামিষ নেই। এই যে কাকিমার শাক হয়ে গেছে। ভাজবা নাকি? শাকটা কি ভাজা করবা? তো হয় নাই তাহলে এখন। এই হচ্ছে কাঁকরোল আর পটল ভাজা, তার সাথে শসা দিয়ে মুগের ডাল। কাপড়গুলো এনেই যদি সাথে সাথে ভাঁজ করে রাখি তাহলে না পরে আর চিন্তা থাকে না, না হলে এক গাদা কাপড় জমতে জমতে অনেক কাপড় হয়ে যায়। এই ধরো ভাবছি যে এনে থুইলাম বিকালবেলা ভাঁজ করব, কিন্তু সেটা আর হয় না। বিকেলেরটা কালকে সকাল হয়ে যাবে, কালকেরটা সকালেরটা আবার তারপরের দিন বিকেল হয়ে যাবে। তো আনতেই ভাবলাম কাপড়গুলো ভাঁজ করে রাখি। আর দেখবে একটা ঘর যখন গোছানো থাকে তখন ওই ঘরটাকে কিছুতেই নোংরা করতে ইচ্ছে করে না। আর একবার যদি একটা ঘর নোংরা থাকে মনে হয় যেন থাক, আজকে না কালকে ধরবো। এরকম হচ্ছে আমার ইদানিং, আগে কোনোদিনও আমার এরকম হতো না, ইদানিং এরকম হচ্ছে। তো কাপড় ভাঁজ করার সময় সবারই কাপড় এরকম আলাদা আলাদা করে ভাঁজ করে করে রেখে দিই, কোনটা কার কাপড় তারপরে জায়গা মতো রেখে দিই আর কি। তো চলো এখন হচ্ছে আমি আমার কাপড়গুলো একটু গুছিয়ে রাখবো আলনার মধ্যে। তো এই যে আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, একদম অগোছালো হয়েছিল, সেটাকে গুছিয়ে এই যে কাপড়গুলোকে যত নাইটি আছে সব নাইটিগুলোকে এরকম আলনার মধ্যে গুছিয়ে রাখছি। আমি এদিকে আলনাতে কাপড় ভাঁজ করছি আর কাকিমা আমাকে এসে হাওয়া করছে, বলে বৌমা তুমি ঘেমে গেছো। কাকিমা ওইদিকে আমাকে এসে হাওয়া করছে। তো চলো বন্ধুরা, পুরো আলনাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আয়ুষের পাপার সমস্ত গেঞ্জিগুলো এইভাবে সাজিয়ে রাখি। সংসারে কাজ করি আর মনের মধ্যে জানো তো অনেক কিছু চলতে থাকে, আর সেইগুলোকেও ভাবি আবার কাজও করি। ভাবতে 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 কোন সময় যেন কাজগুলোও হয়ে যায়। প্রথমে ভাবি এতগুলো কাজ একসাথে কখন করবো। দেখলে তো কাকিমার কাণ্ড। তো যাই হোক, যার যার কাপড় তার তার জায়গায় রেখে দিলাম। এবারে আমার পুরো ঘরটা গোছানো হয়ে গেছে। এইদিকে আমি ঝড়ের বেগে কাজ করছি আর কানটা পেতে রাখছি। আয়ুষের বাবা কাকে ফোন করছে কাকে না করছে, বা একটু যদি শুনতে পেতাম ঠিক কখন যাবেও। তো আমি কানটা পেতেই রেখেছিলাম যে কখন যাবে, বুঝতে পারলে। তো ও বলছিল 4টার দিকে যাবে, তো 4টার আগে আমাকে কাজটা করতে হবে। 4টার আগে যত তাড়াতাড়ি কাজগুলো করব তাহলে ওর সাথে আমি যাওয়ার জন্য বেরিয়ে পড়তে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো ঘরগুলো গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে এবার ঝাড় দিয়ে ঘরগুলোকে মুছে নেব। তো কাকিমা বলছে তুমি তাহলে ঘরটা ঝাড় দাও, আর আমি এদিকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে মুছে টুছে নিচ্ছে আর কি। তো কাকিমা এটা বলছে, আমি ঠিক আছে চলো। তো কাকিমাকে বললাম আয়ুষ তো বাড়িতে থাকবে, আয়ুষের টিউশন আছে, তাহলে তুমি সন্ধে পর্যন্ত থেকো, আমি আসলে পরে তুমি চলে যেও, এটা বললাম। বলে ঠিক আছে। তারপরেও এটা বললাম, এক কাজ করো কাকিমা, যদি আসতে আমাদের রাত হয় আজকে রাতটা আমাদের বাড়িতে থেকে যেও। কাকিমা কিছুতেই রাত্রি থাকতে চায় না, আমি জানি না কেন। দেখো যার যার বাড়ি কিন্তু তার বাড়ি হয়, তাই না বলো। আমার যখন আগে ভাঙাচোরা বাড়ি ছিল আমিও ভাবতাম যে আমার কোথাও গিয়ে শান্তি নেই, আমার ওই ঘরটাতেই শান্তি। তো ভাঙাচোরা ঘর হলেও সেটাই কিন্তু শান্তির জায়গা, সেটাই একটা শান্তির নীড় যাকে বলে, নিজস্ব বাড়ি। তো কাকিমার কিন্তু ভাঙাচোরা ঘর না, তবুও কাকিমা থাকতে চায় না আর কি। আসলে বাড়িটা কাকু বানিয়ে দিয়ে গেছে মরে যাওয়ার আগে, খুব সুন্দর করে কাকিমাকে একটা ঘর বানিয়ে দিয়ে গেছে। তো কাকিমা নাকি ওই ঘর ছেড়ে কোথাও থাকতে ইচ্ছে করে না, মনে হয় যেন কাকু আছে বাড়িতে, মানে এরকম একটা ব্যাপার। তো কাকুর ভালোবাসার স্মৃতি নিয়েই কাকিমা ওই বাড়িতে থাকে, একা একা রাত্রি কাটায়। কি করবে বলো, একটা সংসারে থাকতে গেলে কত ঝগড়া হয়, কত বকাঝকা হয়, তাই না। মানে স্বামী যেরকমই হোক না কেন, স্বামীর মতো ভালো কিন্তু কেউ বাঁচতে পারবে না, তাই না বলো, যদি স্বামী তোমাকে ভালোবাসে। আর কিছু কিছু স্বামী তো আছেই, মানে কি বলবো। তো যাই হোক, ওদের কথা নাই বা বলছি, চোখের সামনে এখন অনেক দেখা, শুধু স্বামী না অনেক বউরাও এরকম হয়, অনেক রকম হয়। তো দুজনের মধ্যে ভালোবাসা থাকলে সেই ভালোবাসা যদি ঝগড়া ঝামেলা মারপিট যাই থাকুক না কেন,
সেই ভালোবাসাটা হচ্ছে সব থেকে মানে একটা প্রকৃত ভালোবাসা। তাকে ছেড়ে কেউ কখনো কাউকে ছেড়ে থাকতে পারবে না, এমন একটা। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি কোচবিহারে, আর আয়ুষা বাবা এইমাত্র পুজো টুজো দিয়ে ভাত ঠাত আমরা সবাই মিলে খেলাম, খেয়ে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে কোচবিহার। আমাদের প্রোডাক্ট চলে এসেছে, প্রোডাক্ট বলতে সকালেও কিছু এসেছে, আর আমি যাচ্ছি একটা দরকারে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। কি দরকারে যাচ্ছেন তোমরা? কি দরকারে? দরকারে যাচ্ছি একটা। তুমি না আনো প্রোডাক্ট আসলে কি আমি তোমার সাথে যাই? তুমি নাকি দুনিয়ার কাজ কি রিলস এডিটিং, মা কি কয় ফেসবুকের এডিট হয় না এখনো, তুমি জানো? ঘুরি বেড়ানো আমার দরকার যাওয়া হচ্ছে। তো দেখতেই পারলে বন্ধুরা ওকে কিভাবে আমি বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে পড়লাম। তো এইদিকে হচ্ছে বিমানদের ঘর, সেটাই দেখাচ্ছিলাম ওকে। আর এই যে দেখো আমাদের কোচবিহার যেতে কোচবিহারের গেট এটা পড়ছে, এটা কোচবিহারের আমাদের গেট আর কি ঢোকার। তো এত বড় পার্সেল আমাদের চলে এসছে, এত বড় একটা জিনিস এই প্রথম ঢুকাচ্ছি, কারণ তোমরা নাইটির ভীষণ ডিমান্ড করো, সেই জন্য পুরো প্যাকেটটা ভরা নাইটি আছে আমাদের। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আজকে কিন্তু 4টার দিকে আমি নাইটির লাইভ নিয়ে আসবো, আজকেই বিকেল 4টার দিকে। তোমরা অবশ্যই আমার লাইভটাকে জয়েন করতে পারো, তাহলে নাইটি দেখতে পারবে। তো চলো এবারে নাইটিগুলো নিয়ে এবারে ঘরে যাচ্ছে। তো চলো বুকিং নাম্বারটা সবাই নোট করো, 7908470107। এই যে নাইটির আমাদের হিসাবগুলো চলছে, কতগুলো পার্সেল আসলো বা কি। তো বন্ধুরা এই দেখো আমাদের সবচেয়ে নতুন জিনিস, যেটা একটু অফ করো, টিনের ঘরে যেটা মানে কি বলবো মানাচ্ছে কি না না মানাচ্ছে আমরা সেই চিন্তা ভাবনা করিনি, কিন্তু আমাদের কাজের জন্য একান্তই দরকার, সেই জন্য এই হ্যালোজেন লাইটটা কিনে আনা হয়েছে, যেটা আমরা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, বড় বড় প্রোগ্রামে দেখি। তো সেই জিনিসটাই আমাদের এই যে ভাঙাচোরা টিনের ঘরে চলে এসেছে। তবে হ্যাঁ জ্বালাও তো দেখি। ওরে বাপ রে বাপ, আমাকে তো সেই ফোকাস করবে তাহলে। ওরে রিং লাইট এদিকে আবার, হ্যাঁ আবার ও এই পাশে আবার এই লাইট, ও সেই লাইট, একটা লাইট, দুইটা লাইট, তিনটা লাইট, চারটা লাইট, মানে পুরো কালারটাকে বোঝানোর জন্য। দেখো আমার বোঝা যাচ্ছে সত্যি। তো এই হচ্ছে আমি, কেমন লাগছে বলো ব্যাকগ্রাউন্ডে? আসলে ওই লাইটটা হচ্ছে বেশি ফোকাস করছে, ওই লাইটটা বেশি ফোকাস করছে। ওয়াও একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর লাগছে লাইটটার জন্য। আর এই পাশে ইয়েলো কালারের একটা লাইট, ওই দেখো এটা না উপরে ছিল, এটাকে বুদ্ধি করে ও সাইডে লাগিয়ে দিয়েছে, মানে একদম প্রফেশনাল যেই কি বলে লাইফ যারা করে তাদের মতনই ও ব্যবস্থা করেছে। তবে আশা করি এবার তোমরা সবটা বুঝতে পারবে, একদম সব ক্লিন হবে, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে, এগুলো সব আস্তে আস্তে হবে। তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই এগিয়ে যাই আর কি আমরা। তো চলো প্রচুর নাইটি কালেকশন চলে এসেছে, তোমরা ঝটাফট বুকিং করবে। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।